বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে মৃত মৎস্যজীবীর পরিবারের পাশে মন্ত্রী। আর্থিক সাহায্য ও শিক্ষার দায়িত্ব নিল সরকার। গত 3 দিন আগে বঙ্গোপসাগরের ট্রলার ডুবিতে 16 জন মৎস্যজীবী উদ্ধার হলেও 2 জন মৎস্যজীবী ইতিমধ্যে নিখোঁজ রয়েছে। তার মধ্যে গতকাল মৃত মৎস্যজীবী কমল জানার দেহ উদ্ধার হয়। এখনো একজন মৎস্যজীবী নিখোঁজ। আর 7 সকালে সুন্দরবন বিধায়ক উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা নামখানায় এসে পরিবারের সঙ্গে দেখা করলেন। পরিবারের পাশে দাঁড়ালেন, প্রতিশ্রুতি দিলেন, পরিবারকে আর্থিক সাহায্য প্রদান করেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। আমি বিধায়ক এখানকার এমএলএ বিধায়ক মন্ত্রী বিধায়ক আপনাকে 1 লাখ টাকা দিচ্ছি না, আর কিছু চাল বিডিও অফিসের অ্যাডমিনিস্ট্রেশনের থেকে আপনাকে মন্ত্রী বঙ্কিমচন্দ্র ব্যক্তিগত তহবিল থেকে কমল জানার পরিবারের হাতে 1 লক্ষ টাকা আর্থিক অনুদান তুলে দেন। এছাড়াও নামখানা ব্লক প্রশাসনের পক্ষ থেকে ওই পরিবারকে রেশন সামগ্রী প্রদান করা হয়। মন্ত্রী জানান, তিনি কমল হাজরার ছেলের টিউশন পড়াশোনার জন্য প্রতি মাসে 3000 টাকা দেবেন। পাশাপাশি তিনি ঘোষণা করেন যে কমল জানার ছেলের সম্পূর্ণ পড়াশোনার দায়িত্ব রাজ্য সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। মন্ত্রীর এই উদ্যোগে মৎস্যজীবী পরিবার কিছুটা হলেও সান্ত্বনা পেয়েছেন। প্রশাসন এবং কোস্ট গার্ডের পক্ষ থেকে নিখোঁজ মৎস্যজীবীর তল্লাশি অভিযান এখনো জারি রয়েছে। আমরা গতকাল আমি খবর পেয়েছি যে এখান থেকে একটি ফিশিং ট্রলার তারা মাছ ধরার জন্য গেছিলেন। তাতে আমাদের যার বাড়িতে এখন দাঁড়িয়ে আছে কমল জানা মারা গেছে, যিনি তার বাবার নাম হচ্ছে পঞ্চানন জানা, তিনি কিন্তু ওই ফিশিং ট্রলারে ছিলেন, কিন্তু সেখানে ওনাকে খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীকালে ওই নৌকার ভিতরে মানে যে থাকে ওই তার ক্যাবিনের ভিতরে ওই ডেড বডিটা পাওয়া গেছে। তারপর তাকে তারা আইডেন্টিফাই করেছে, এখানে নিয়ে এসেছে। পরে আপনারা জানেন যে পোস্টমর্টম হয়েছে, পোস্টমর্টমের পর শনাক্ত হওয়ার পর তাকে শবদাহ করা হয়েছে।